ভাবুন তো, একটি রহস্যময় জগৎ যেখানে ক্ষুদ্র মৌমাছিরা শুধু মধু সংগ্রহ করে না, বরং আমাদের জীবনের গভীর শিক্ষা দেয়। এই গল্প মৌমাছির মৌচাকের, যেখানে সংকট এলে তারা হতাশ হয় না, বরং এক অবিশ্বাস্য রূপান্তরের পথ বেছে নেয়। একটি সাধারণ লার্ভা থেকে রানীর জন্ম, একটি মৌচাকের পুনর্জন্ম। এই কাহিনী সাহস, ঐক্য এবং নেতৃত্বের অলৌকিক উদাহরণ। এই গল্প শুনে আপনি বুঝবেন কিভাবে আমরাও আমাদের জীবনের সংকটকে সম্ভাবনায় রূপান্তর করতে পারি। চলুন এই হৃদয়স্পর্শী গল্প শোনা যাক। এক ফুলে ঢাকা উপত্যকার মাঝে ছিল একটি মৌচাক, যেন একটি ক্ষুদ্র রাজ্য। এখানে হাজার হাজার মৌমাছি একসঙ্গে কাজ করত, যেন একটি নিখুঁত সমাজ। এই রাজ্যের কেন্দ্রে ছিলেন মহারানী মধুমালা। তিনি ছিলেন মৌচাকের হৃদস্পন্দন। প্রতিদিন তিনি হাজার হাজার ডিম পাড়তেন, যা থেকে জন্ম নিত নতুন প্রজন্ম। তার নেতৃত্বে মৌচাক ছিল ফুলের মধুতে ভরপুর, শৃঙ্খলায় মুখরিত আর জীবনের গানে সুরেলা। কিন্তু হঠাৎ একদিন মৌচাকের উপর কালো ছায়া নেমে এলো। মধুরানী মধুবালা হঠাৎ মারা গেলেন, যেন সময় থমকে গেল। ডিম পাড়া বন্ধ হলো, মৌচাকের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেল। কর্মী মৌমাছিরা তাদের কাজে মন দিতে পারছিল না। ফুল থেকে মধু আনা কমে গেল। মৌচাকের গুঞ্জন যেন নীরব হয়ে এলো। কয়েকদিনের মধ্যেই মৌচাক ধ্বংসের পথে এগিয়ে চলল। আপনি কি ভাবছেন, এই ক্ষুদ্র প্রাণীরা কি করবে এখন? তারা কি হতাশায় ডুবে যাবে? কেউ এসে তাদের বাঁচাবে? না, তারা এমন একটি পথ বেছে নিল যা আমাদের সবাইকে বিস্ময়ে ভরিয়ে দেয়। তারা শুরু করলো এক অলৌকিক রূপান্তর। মৌচাকের কর্মী মৌমাছিরা একত্র হলো। তাদের চোখে হতাশা নয়, ছিল এক অদম্য ইচ্ছা তাদের রাজ্যকে বাঁচানোর। তারা একটি সাহসী সিদ্ধান্ত নিল। তারা বেছে নিল কয়েকটি সাধারণ লার্ভা। এই লার্ভাগুলো ছিল একেবারে সাধারণ, যেমন মৌচাকের অন্য হাজারো লার্ভা। তাদের কোনো রাজকীয় বংশ ছিল না, কোনো বিশেষ গুণও নয়। সাধারণভাবে তারা বড় হলে হতো কর্মী মৌমাছি, মধু সংগ্রহ করত, মৌচাক পরিষ্কার করত আর দিনের পর দিন কাজ করে যেত। কিন্তু মৌমাছিরা তাদের ভাগ্য পাল্টে দিল। তারা এই লার্ভাগুলোকে খাওয়ানো শুরু করলো এক জাদুকরী খাদ্য, মহামধু বা রয়্যাল জেলি। এই মহামধু ছিল মৌমাছিদের তৈরি এক অসাধারণ পুষ্টি। এতে ছিল প্রোটিন, ভিটামিন আর জীবনী শক্তি জাগানোর উপাদান। এটি ছিল যেন এক রাজকীয় ভোজ। রয়্যাল জেলি খেয়ে লার্ভাগুলোর শরীর বদলে যেতে লাগলো। তাদের মধ্যে জাগ্রত হলো ডিম পাড়ার ক্ষমতা। তাদের শরীর হয়ে উঠল বড়, শক্তিশালী আর দীর্ঘজীবী। যে লার্ভা একদিন মৌচাকের এক কোণে সাধারণ জীবন কাটাতো, সে এখন রূপান্তরিত হলো এক মহিমাময় রানীতে। তার জীবনকাল হলো সাধারণ মৌমাছির চেয়ে 20 গুণ বেশি। সে আর ফুলে ফুলে মধু খুঁজবে না, সে নেতৃত্ব দেবে। সে আর অন্যের পথ অনুসরণ করবে না, সে সৃষ্টি করবে নতুন প্রজন্ম। এই রূপান্তরের মধ্য দিয়ে জন্ম নিল নতুন রানী, মহারানী ফুলমালা। তিনি মৌচাকে ফিরিয়ে আনলেন জীবনের স্পন্দন। তিনি ডিম পাড়তে শুরু করলেন, আর সেই ডিম থেকে জন্ম নিল নতুন মৌমাছি। মৌচাক আবার শৃঙ্খলায় ফিরে এলো। কর্মী মৌমাছিরা ফুলের বাগানে ছুটে গেল, মধু সংগ্রহ করলো, আর মৌচাকের নীরবতা ভাঙল তাদের গুঞ্জনের সুরে। ফুলমালার নেতৃত্বে মৌচাক আবার জীবনের আলোয় ভরে উঠল। আশ্চর্যের বিষয়, ফুলমালা রানী হলেন না তার জন্মগত গুণের জন্য। তিনি রানী হলেন মৌমাছিদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে, তাদের যত্ন আর মহামধুর পুষ্টির জন্য। একটি সাধারণ লার্ভা আর রানীর মধ্যে কোনো জিনগত পার্থক্য ছিল না। পার্থক্য ছিল শুধু পরিবেশ, পুষ্টি আর সমাজের বিশ্বাসে। এই ক্ষুদ্র মৌমাছির জগৎ আমাদের কি শেখায়? এই গল্প আমাদের বোঝায়, নেতৃত্ব জন্ম নেয় না, তৈরি হয়। আমাদের সমাজে অনেকেই আছে যারা সাধারণ জীবন কাটাচ্ছে, কিন্তু যদি আমরা তাদের সঠিক সুযোগ, শিক্ষা আর উৎসাহ দিই, তবে তারাও হয়ে উঠতে পারে আমাদের সমাজের রানী বা রাজা। আমাদের চারপাশে অসংখ্য লার্ভা রয়েছে, শিশু, তরুণ, যারা স্বপ্ন দেখে। আমরা যদি তাদের জন্য মহামধু তৈরি করি, অর্থাৎ ভালোবাসা, শিক্ষার বিশ্বাস, তবে তারা আমাদের সমাজের ভবিষ্যৎ নেতা হয়ে উঠবে। এই গল্প আরও শেখায়, সংকটই নতুন সম্ভাবনার জন্ম দেয়। মৌমাছিরা যখন মহারানীকে হারালো, তারা হাল ছাড়েনি। তারা একত্র হয়ে সমাধান খুঁজল। আমাদের জীবনেও সংকট আসবে, কখনো চাকরি হারানো, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো আর্থিক সমস্যা। কিন্তু এই সংকটকে আমরা যদি সুযোগ হিসেবে দেখি, তবে আমরাও নতুন পথ তৈরি করতে পারি। ঠিক যেমন মৌমাছিরা একটি সাধারণ লার্ভা থেকে
রানী তৈরি করলো। আমরাও জীবনের সংকট থেকে নতুন নেতৃত্ব, নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারি। মৌমাছির এই ক্ষুদ্র রাজ্য আমাদের মহৎ শিক্ষা দেয়। একটি সাধারণ লার্ভা থেকে রানীর জন্ম আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেকের মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। আমাদের কাজ হলো সেই সম্ভাবনাকে আলোর মুখ দেখানো। আজ থেকে আপনি কি আপনার চারপাশের মানুষদের জন্য মহামধু তৈরি করবেন? একটি শিশুকে শিক্ষা দেবেন, একজন তরুণকে উৎসাহ দিবেন, একজন সংগ্রামীকে হাত বাড়িয়ে দেবেন। যদি তাই করেন তবে আপনিও সৃষ্টি করবেন এক নতুন সমাজ, যেখানে প্রত্যেকে হবে এক একজন নেতা। এই গল্প আমাদের সাহস দেয়, আশা জাগায়, আর বলে জীবনের অন্ধকার মুহূর্তেও হতাশ হইও না, ঐক্যবদ্ধ হও, সিদ্ধান্ত নাও আর রূপান্তরের পথে এগিয়ে যাও। মৌমাছির মতো তুমিও তৈরি করতে পারো তোমার নিজের রাজ্য।